ঠাকুর ঘর থেকে এসে এখনো চা খাইনি, চা হয়ে গেছে, চা খাইনি। আগে এটা করি, কত আগে বেরোবে বুঝেছো, এটা করি আগে, রান্নাটা আগে সেরে নিই, এটা বসিয়ে তারপর ধীরে সুস্থে চা খাবো। ডিমটা আগে ছেড়ে নিই, মশলা টশলা সব হয়ে গেছে। এই দেখো সকালে ডিমের কারি আর ভাত হবে, দাঁড়ো এই ডিমের কারি আর ভাত হবে। ডিমটাকে ছুলে নিই। কি এনেছো? মিষ্টি আর আচ্ছা, আর ছাতা নেই, জামা পাল্টাও। এই জামাটা না ভীষণ গরম, কটন বলে কিন্তু একটু মিক্স থাকে। এটা বসিয়ে দিয়ে চা খেয়ে তোকে চা দেবো। তাড়াতাড়ি দরকার নেই, তুমি তো খেয়ে যাবে, আমি যার জন্য চাটাও খেলাম না। এটা বসিয়ে দিয়ে চা খাচ্ছি, তুমি খেয়েছো চা? রান্নাটা করে নিই, কত মশাই খেয়ে যাবে, আমরাও সকালে এটাতে টিফিন করব, সেটার জন্য ডিমের কারিটা করে নিই। তারপর কত মশাই এখন আনলো আর চিকেনটা ধুয়ে একটু পরে রান্না করছি। মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি এখনও। এখানে মশলার পেস্ট নিয়ে নিয়েছি, একটু সামান্য আদা, পেঁয়াজ, রসুন। মেয়ে বলেছে আজকে ডিমের কারি খাবে, তাই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে মশলাটা হয়ে গেছে, তারাও মশলাটা দেখাচ্ছি। এই যে এটার ভেতরে আছে মশলার পেস্টটা, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। ডিম আলু তো সেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, এটা দিয়ে করে ফেললো তাড়াতাড়ি হয়ে যাবে। সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। ডিমের কারিটা হয়ে গেছে দেখো। এবার তোমার দাদাভাই যখন খাবে, আমি এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি। এই দেখো ধুয়ে নিয়ে এবার এটা নুন হলুদ মাখিয়ে রাখি। তারপরে খেতে দিই তোমার দাদাভাইকে, হোক, মাখানো থাক।
ব্রেকফাস্ট হয়ে গেছে, তো দাদাভাইও বেরিয়ে গেছে। আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখানে একটু এই কাটাকাটি করছিলাম তার জন্য। তো এখন এই চিকেনটা বসিয়ে দিই, তুমি এখন ওঠেনি বুঝেছো, ভাত হয়ে গেছে, আমের টক হয়ে গেছে। এখন চিকেনটা বসিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে করবো চিকেনটা। চলো এই কড়াই বসিয়ে দিয়েছি। কোথায় দেখো রোদের আলো কি সব বন্ধ করে দিচ্ছি, দরজা না, শুধু এই সাউথের দরজাটা, শুধু ওই জানলা, ঠাকুর ঘরের ওই জানলা আর এই সাউথের দরজা এই খোলা আছে, আর সব বন্ধ। চলো রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। মেয়ে উঠেছে, চা খেয়েছে, এবার দিলাম ব্রেকফাস্ট। ওই ডিমের কষা খাবে, কালকে রাতে বলেছিল মা একটু ডিমের কারি করো, ডিমটাও ভালোবাসে। তো ওর বাবা আবার একটু চিকেন নিয়ে আসলো, ওরা যে সারাদিন থাকবে ছুটি, তো ওই সারাদিন থাকবে যখন ওর চিকেনটাও তো ভালোবাসে। ও খায় সবই, কিন্তু পরিমাণে অল্প খায়। ভাত তো দেখো না বাচ্চাদের মতন, একটু ভাত, একটুখানি রান্নাটা একটু তরুজোর চাই, এইটা আর কিছু না। যাই হোক দিলাম, খেয়ে উঠুক। ভাত নিয়েছে এক গাল, দিলাম তাও তুলে দিয়েছে, তো স্বভাব তুলে দেবে। খেয়ে নে, বললাম খেয়ে নিয়ে স্নান করতে, জল না ফুটন্ত গো, হাত দিতে পারছি না, কি করে স্নান করবো জানি না। শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলার আগে যখন পান ছেড়েছি তখন মাংসটা জাল দিয়েছি, বাসন টাসন মেজেছি, এই যে কিছু বাসন তুলেছি, কিছু বাসন আছে। তারপরে বাসন টাসন মেজে টেজে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচলাম, কেচে সকালে তো হয় না, দেরি হয়ে যায়, গেলাম স্নান করতে। স্নান করে এসে তারপরে ঠাকুর ঘরে একদম মশলাটা করবো, চাটনি করবো, চাটনির মশলা। এবার এসছি রান্নাঘরে, এই আমটা একটু আগে সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধ বসিয়ে দিয়ে আমটা সেদ্ধ হয়ে গেলে তবে একটু চা খাবো, আমের চাটনি করবো, চাটনিটা করে রাখি। আর এই মশলাটা আমি করে নিই। এই হচ্ছে আজকের রুটিন। ভীষণ গরম গো, ভীষণ গরম। মশলাটা করে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। হ্যাঁ, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো।